শুরুতেই জানিয়ে দেব 15 বছরের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে হুঁশিয়ারি শ্যামা ওবায়দের। এছাড়া রয়েছে দেশে যেন আর কোনো স্বৈরাচারের আবির্ভাব না ঘটে বলছে আমিনুল। এদিকে আওয়ামী লীগের পাতানো সাম্প্রদায়িক উস্কানি টিকবে না বলছেন নিতাই রায় চৌধুরী। অন্যদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ। সর্বশেষ জানিয়ে দেব দেশটাকে নতুন করে ঢেলে সাজাতে হবে বলছেন মির্জা ফখরুল। 15 বছরের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে হুঁশিয়ারি শ্যামা ওবায়দের। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ রিঙ্কু বলেছেন, নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। গত 15 বছরের প্রতিটা হত্যাকাণ্ডের বিচার করা হবে। বিএনপির কোনো নেতাকর্মী যদি অরাজকতা, বিশৃঙ্খলা, চাঁদাবাজি করে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরের নগরকান্দায় শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরকান্দা উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবলু তালুকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সহসভাপতি আশরাফ আলী মুন্সি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শ্যামা ওবায়দ আরও বলেন, বিগত 17 বছরে আমাদের শত শত নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হয়েছে। এক দফার আন্দোলনে আবু সাঈদ শহীদ, মীর মুগ্ধ শহীদ এবং ওয়াসিম আকরাম সহ যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, তারা বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদের একটা মুক্ত বাংলাদেশ দিয়ে গেছেন। বিএনপির এই সাংগঠনিক সম্পাদক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা আমাদের কঠোরভাবে মেনে চলতে হবে। নির্দেশনা অমান্যকারীদের দল থেকে বহিষ্কার করা হবে। সুবিধাবাদীরা কোনো লোক যেন দলে অনুপ্রবেশ করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। দলের চেয়ারম্যান বলেছেন, হিন্দু ভাইদের প্রতি সহানুভূতি সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। শান্তি সমাবেশ শুরুর আগে হাজারো নেতাকর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেন। এক পর্যায়ে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়। দেশে যেন আর কোনো স্বৈরাচারের আবির্ভাব না ঘটে বলছে আমিনুল। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাশাসকের পতন ঘটিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশ যেন কোনো স্বৈরাচারের আবির্ভাব না ঘটে। তিনি বলেন, আমরা চাই দেশে একটি সুস্থ ধারার রাজনীতি ফিরে আসুক, যেই সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে। রাজধানীর পল্লবীর ডি ব্লক বাইতুল আজমত জামে মসজিদে বাদ আসর থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে সর্বস্তরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ছাত্র জনতা, সাধারণ জনতা, মুসল্লি ও মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। 2015 সালে 24শে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে 45 বছর বয়সে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান আরাফাত রহমান কোকো। আওয়ামী লীগের পাতানো সাম্প্রদায়িক উস্কানি টিকবে না বলছেন নিতাই রায় চৌধুরী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আওয়ামী লীগের পতনের পর দলটির সনাতন ধর্ম অবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তিনি আওয়ামী লীগের পাতানো সাম্প্রদায়িক উস্কানি টিকবে না বলে মন্তব্য করেছেন। জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেছেন। হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে চলমান সাম্প্রতিক নানাবিধ ষড়যন্ত্র বন্ধের দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে শান্তির পথে আমরা বাংলাদেশি। নিতাই রায় বলেন, হিন্দুদের একটি অংশকে ওই পরাজিত শক্তি আওয়ামী লীগ ঢাল হিসেবে ব্যবহার করে নানা কথা বলছেন, মানববন্ধন করছেন। আওয়ামী লীগের পাতানো এই সাম্প্রদায়িক উস্কানি টিকবে না। এই দ্বন্দ্ব সাম্প্রদায়িক নয়, এই দ্বন্দ্ব রাজনৈতিক। লুটেরা শক্তিদের বিরুদ্ধে ছাত্র জনতার দ্বন্দ্ব। তিনি বলেন, শেখ হাসিনা সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে আইন ও বিচার বিভাগকে নিজের কুক্ষিগত করে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেশে কোনো ভোট হতে দেয়নি।
তারা দেশে জনগণের ভোটাধিকারকে গুরুত্ব দেয়নি। এই স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামের পর ছাত্র জনতা অভূতপূর্ব বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে লুটেরা ও রাষ্ট্র ধ্বংসকারী গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পালাতক শক্তি আখ্যা দিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, এটা ছাত্র জনতার কাছে উন্মোচিত হয়েছে। সম্প্রতি দেশে যে গণ অভ্যুত্থান ঘটেছে এতে হিন্দু মুসলিম ছাত্র জনতা সবাই যোগ দিয়েছে। এখানে কোনো বিশেষ সম্প্রদায়ের কোনো পদক্ষেপ নেই। আজকে যে দ্বন্দ্ব হচ্ছে এটা কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব নাই, এটি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সমগ্র জনগণের দ্বন্দ্ব, ছাত্র জনতার দ্বন্দ্ব। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে আমাদের ধর্ম, বর্ণ, লিঙ্গ যে কোনো রকমের বৈষম্য আমরা মানব না। সনাতন ধর্ম অবলম্বীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ থেকে খুব সাবধান থাকবেন। তারা যতবার ক্ষমতায় এসেছে ততবার সংখ্যালঘু শব্দটি ব্যবহার করছে। যতবার তারা ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ততবার আপনাদের ব্যবহার করছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো সংখ্যালঘুদের উপর হামলা হয়নি। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশে আমাদের যতটুকু অধিকার সেই একই অধিকার দেশের 17 কোটি মানুষের। আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির হাতকে শক্তিশালী করুন। সত্যরঞ্জন ঘোষের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক প্রমুখ। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনের মাধ্যমে আবারও প্রধানমন্ত্রী করার দাবিতে শরীয়তপুরের জাজিরায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। উপজেলার কাজিরহাট মোড় থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল আলিম ব্যাপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি আজাহার মাতবর এবং কৃষি বিষয়ক সম্পাদক খালেক খান, ছাত্রনেতা শামীম সহ বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেছেন এবং জনসাধারণ অংশগ্রহণ করেছেন। সাবেক এই ছাত্রনেতা আব্দুল আলিম ব্যাপারী বলেন, সারা দেশে নৈরাজ্য চলছে, এর অবসান ঘটিয়ে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব, কারণ তাকে জোর করে দেশ থেকে বাধ্য করা হয়েছিল। বঙ্গবন্ধুকে যেভাবে সপরিবারের নীল নকশার মাধ্যমে হত্যা করা হয়েছিল, একইভাবে দেশনেত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করা হয়েছিল। আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনব ইনশাআল্লাহ। দেশটাকে নতুন করে ঢেলে সাজাতে হবে বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটাকে নতুন করে সাজাতে হবে। আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো সম্প্রদায়ের প্রতি কেউ আঙুল তুলতে যেন না পারে সেদিকে খেয়াল রাখবেন। তাদের জানমালের, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব আপনাদের। দয়া করে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না। সৈয়দপুর বিমানবন্দরে নেমে ঠাকুরগাঁও যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে নেমে শহীদের স্মরণীতে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, ম্যাডাম অসুস্থ, তারপরেও বলেছেন হিংসা নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমার ভাইয়ের মতো শান্তিময় এবং আমরা আমাদের বাংলাদেশকে উদযাপন করব। তিনি বলেন, এমন কোনো